আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, রসায়নের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজহারুল আনোয়ার। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যার নাম জৈব রসায়ন। জৈব রসায়নে আজকে আমরা দেখব বেনজিন চক্রে নাইট্রোমূলক, মেটা নির্দেশক এবং নিষ্ক্রিয়কারী কেন। প্রথমে আমরা নাইট্রো মূলকের কাঠামোটা একটু দেখি। এই মূলকে একটি নাইট্রোজেন পরমাণুর সাথে একটি অক্সিজেন পরমাণু দ্বিবন্ধনে এবং একটি অক্সিজেন পরমাণু সন্নিবেশ বন্ধনে যুক্ত আছে। সন্নিবেশ বন্ধনকে তীর চিহ্ন ছাড়াও প্রকাশ করা যায়। তীর চিহ্নের পরিবর্তে একটি ড্যাশ এবং দাতা পরমাণুর উপর একটি ধনাত্মক চার্জ আর গ্রহীতা পরমাণুর উপরে একটি ঋণাত্মক চার্জ দিয়েও সন্নিবেশ বন্ধন বোঝানো হয়। এরপর আমরা দেখি নাইট্রোবেনজিনের কাঠামো। বেনজিনের একটি হাইড্রোজেন পরমাণুর জায়গায় নাইট্রোমূলক যুক্ত হলেই যৌগটি হয় নাইট্রোবেনজিন। লক্ষ্য করো, নাইট্রোবেনজিনের বেনজিন চক্রের কার্বনগুলোকে ক্রমিক নম্বর দেওয়া আছে এখানে। যে কার্বনের সাথে নাইট্রোমূলক যুক্ত সেটি 1 নম্বর কার্বন, আর এরপর অন্য কার্বনগুলোকে ক্রমশ ঘড়ির কাঁটার দিকে নম্বর দেওয়া আছে। নাইট্রোবেনজিনের বিভিন্ন রেজোনেন্স কাঠামো খুঁজে পাওয়ার জন্য আমরা এর পাই বন্ধনের ইলেকট্রনগুলোর স্থানান্তর কল্পনা করব। এই কাজের জন্য আমরা কেকুল কাঠামো ব্যবহার করব, যেখানে বেনজিনের 3টি পাই বন্ধনকে আলাদাভাবে দেখানো হয়। আরেকটি বিষয়, আমরা জানি একটি সমযোজী বন্ধন মানেই 2টি ইলেকট্রন। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা একটি সমযোজী বন্ধনের এক প্রান্তকে একটি ইলেকট্রন মনে করব। লক্ষ্য করো, নাইট্রোমূলকের দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন পরমাণু কিভাবে বেনজিন চক্র থেকে ইলেকট্রন টেনে নেয়, আর এই ইলেকট্রন টেনে নেওয়ার ফলে অর্থ অবস্থানে ধনাত্মক চার্জ তৈরি হয়। অর্থ অবস্থানের এই ধনাত্মক চার্জকে প্রশমিত করার জন্য আমরা পাই ইলেকট্রনের আরো স্থানান্তর কল্পনা করি। অর্থ অবস্থানের ধনাত্মক চার্জকে প্রশমিত করার চেষ্টা করতে গিয়ে প্যারা অবস্থানের পাই ইলেকট্রন অর্থ অবস্থানে চলে আসে, আর এর ফলে অর্থ অবস্থানের ধনাত্মক চার্জ প্যারা অবস্থানে চলে যায়। এবার আমরা প্যারা অবস্থানের ধনাত্মক চার্জকে প্রশমিত করার জন্য পাই ইলেকট্রনের আরো স্থানান্তর কল্পনা করি। প্যারা অবস্থানের অর্থাৎ 4 নম্বর কার্বনের ধনাত্মক চার্জকে প্রশমিত করার জন্য 2 নম্বর কার্বনের পাই ইলেকট্রন 4 নম্বর কার্বনে বা প্যারা অবস্থানে চলে আসে, আর এর ফলে 2 নম্বর কার্বনে অর্থাৎ আরেকটি অর্থ অবস্থানে ধনাত্মক চার্জ দেখা দেয়। এবার নতুন অবস্থানের অর্থাৎ 2 নম্বর কার্বনের ধনাত্মক চার্জকে প্রশমিত করার জন্য পাই ইলেকট্রনের আরো স্থানান্তর কল্পনা করি। নাইট্রোমূলক বেনজিন চক্র থেকে যে ইলেকট্রনটি নিয়ে গিয়েছিল সেটি আবার চক্রে প্রবেশ করায় চক্রের ধনাত্মক চার্জ প্রশমিত হয়। তাহলে নাইট্রোবেনজিনের জন্য মোট 5টি রেজোনেন্স কাঠামো পাওয়া গেল। এদের মধ্যে 3টি কাঠামোতে অর্থ এবং প্যারা অবস্থানে ধনাত্মক চার্জ দেখা যাচ্ছে। রেজোনেন্স কাঠামোগুলোতে অর্থ এবং প্যারা অবস্থানে ধনাত্মক চার্জ থাকার কারণে ইলেকট্রন আকর্ষী বিকারক অর্থ এবং প্যারা অবস্থানে আক্রমণ করতে পারে না, শুধু মেটা অবস্থানে আক্রমণ করে যুক্ত হতে পারে। তাই বেনজিন চক্রে নাইট্রোমূলক মেটা নির্দেশক। আবার চক্রে ধনাত্মক চার্জের উপস্থিতির কারণে ইলেকট্রন আকর্ষী বিকারক সহজে আক্রমণ করতে পারে না। তাই নাইট্রোবেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের তুলনায় অনেক কম সক্রিয় হয়। অর্থাৎ বেনজিন চক্রে নাইট্রোমূলক
সক্রিয়তা হ্রাসকারী তথা নিষ্ক্রিয়কারী। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বেনজিন চক্রে ইথানয়িল বা অ্যাসিটাইল মূলক মেটা নির্দেশক কেন? উত্তরের ইঙ্গিত হিসেবে এখানে প্রথম দুটি রেজোনেন্স কাঠামো দিয়ে দেওয়া হলো। সবাই অবশ্যই সমাধান করবে। এখনকার জন্য আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়ালেখা করো, আর বাবা মার যুক্তিসঙ্গত কথাগুলো অবশ্যই মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।